হ্যালো বন্ধুরা, করুণাময়ী রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমার মা রান্না করবে ইঁচড় চিংড়ি। এই যে ইঁচড়টা দেখো কত সুন্দর। এবারে আমার মা কাটা শুরু করবে। তো চলো ইঁচড় কাটাটা তোমাদেরকে দেখায়। বন্ধুরা, এবার আমার মা হাতে একটু তেল মেখে নিচ্ছে ইঁচড়টা কাটার জন্য। মা এবার হাতে তেলটা মেখে নিল। তোমরাও এই পদ্ধতিতে কাটতে পারো। যারা ইঁচড় কাটতে পারো না তারা ইঁচড় কাটাটা দেখে নাও কিভাবে কাটতে হয়। তো এই যে মা এবারে শুরু করে দিয়েছে কাটাটা। এইভাবে এই পোর্শনটা বাদ দিয়ে দিতে হয়। এই যে আমার মা ফেলে দিল। আর এই যে মা যেগুলো নিচ্ছে এইগুলো নিয়ে নিতে হবে। এইগুলো আর ফেলবে না। এই যে এইগুলো মা নিয়ে নিল। ইঁচড়টা কচি আছে, ইঁচড়টা কচি আছে, খুব সুন্দর লাগবে খেতে। ইঁচড় চিংড়ি মানে জিভে জল চলে আসার মতন একটা রেসিপি কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, মা এরকম ভাবে বারবার তেলটা হাতে মাখিয়ে মাখিয়ে কিন্তু ইঁচড়টা মাখছে। তোমরাও এইভাবেই ট্রাই করো। যারা ইঁচড় কাটতে পারো না এই পদ্ধতিটা ট্রাই করো, তাহলে দেখবে হাতেও আঠা লাগছে না আর সুন্দরভাবে ইঁচড়টা কাটতে পারছো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইঁচড় চিংড়ির জন্য কিন্তু এদিকে চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসছে বাজার থেকে। ওইদিকে তাহলে মা ইঁচড়টা কেটে নিক আর আমি এদিকে চিংড়ি মাছটা কেটে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার এইগুলো ভালো করে মাখিয়ে নেব। তো আমার তো চিংড়ি মাছটা লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার এদিকে আমার মা ইঁচড় কাটা হলো কিনা দেখি। তো বন্ধুরা, আমাদের ইঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মায়ের হাতে থাকো কোনো রকম কিন্তু আঠা কিন্তু সেইভাবে লেগে নেই। তেলটা মেখে নিয়েছিল, তার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। বন্ধুরা, এবার আমার মা কেটে নিচ্ছে আলু। এই একটাই আলু দেবে। ইঁচড় চিংড়িতে আলু দিতে হয়। আলু দিলে একটু স্বাদও ভালো হয় আর তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তার জন্য আমার মা একটা আলু দিয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা, এখানে ইঁচড় চিংড়ির জন্য আমার মা রসুনটা ছিলে নিয়েছে, আদাটা কুচি করে নিয়েছে। এবারে পেঁয়াজটা কুচি করবে। মা পেঁয়াজ কুচি করে নিয়েছে। আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আমি এবারে টমেটো কুচি করে নেবো। আমার টমেটো কুচি হয়ে গেছে। বন্ধুরা, আমি ইঁচড় চিংড়ি করার জন্য এই মশলাগুলো নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, সরষের তেল, শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি ইঁচড়ের জন্য নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমার মা ইঁচড় চিংড়ি করার জন্য সবকিছু কমপ্লিট করে নিয়েছে। এবারে আমার মা মশলাটা করে নেবে। তো আমার মা এখানে শিলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আমি এবার আদাটা বেটে নেবো। তো বন্ধুরা, আমার মায়ের আদা বাটা হয়ে গেছে। আদাটাই তুলে নিল। বন্ধুরা, এবার আমার মা রসুনটা বেটে নিচ্ছে। বন্ধুরা, আমার মায়ের কিন্তু রসুন বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হবে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরকম লাল লাল করে একটু ভাজা হয়ে আসছে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই যে আমার মা পেঁয়াজটা দিয়ে দিল। তারপরে এই যে আমার মা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। তারপরে এই যে দিয়ে দিল টমেটো কুচি আমার মা। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে এসেছে। এবারে আমার মা দিয়ে দিচ্ছে আদা বাটাটা। তারপর দিয়ে দিচ্ছে রসুন বাটাটা। এবারে আমার মা তেজপাতাটা দিয়ে দিচ্ছে। সব মশলাপাতি দিয়ে কষে নেওয়ার পরে এবার আমার মা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ইঁচড়টা মা আর আলাদা করে সিদ্ধ করিনি, এইভাবেই একসঙ্গে কষে নেবে। ইঁচড়টা কষি তো সেই জন্য আর আলাদা করে সিদ্ধ করলো না। এইভাবে কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। ইঁচড়গুলো দিয়ে আমি থেকে এবারে আমি মশলাগুলো দেবো। নুন দিলাম। আমার মা পরিমাণ মতন হলুদ দিয়ে দিল। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিই। এবার আমি মশলাগুলো জলটা দিলাম। বন্ধুরা, এই জলটা দিয়ে আমি কষবো। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, আমার এবার ইঁচড় নিয়ে কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এইবারে আমি চাপা দিয়ে দেবো। ইঁচড়টা তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট পরে আগলা করে দেখাবো। বন্ধুরা, এবার আমি চাপাটা দিয়ে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ইঁচড় চিংড়ি নামিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, আমার মায়ের ইঁচড় চিংড়ির রেসিপির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর তোমরাও ট্রাই করো, কেমন হয় তোমাদেরটাও সেটাও কিন্তু আমাদেরকে বলো। তো যদি তোমাদের কাছে এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থেকেও আমাদের সাপোর্ট করো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।